হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো অনেক পপুলার একটি বই, যে বইটির নাম হচ্ছে রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। এই বইটি লিখেছিলেন রবার্ট কিওসাকি, যিনি একজন আমেরিকান বিজনেসম্যান। এটি 1997 সালে প্রথম পাবলিশ করা হয়, আর তখন থেকে আজ পর্যন্ত প্রায় 3 কোটি কপি সেল করা হয়েছিল এই বইটি। এটি এত বেশি পপুলারিটি পাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই বইটিতে টাকা নিয়ে মিডল ক্লাস ফ্যামিলিদেরকে এমন কিছু শেখানো হয় যেটা তারা তাদের আপব্রিংয়ে শিখতে পারে না। তাহলে আর দেরি না করে চলুন জেনে আসা যাক কি লেসনগুলো ছিল এই বইটিতে, যেগুলো শিখে আপনিও হয়তো ধনী হতে পারেন। সো লেসন নাম্বার 1, টেক অ্যাডভাইস ফ্রম রাইট সোর্স। অর্থাৎ এর মানে সবসময় আমাদের সেই সব মানুষদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত যারা অলরেডি সেই কাজে এক্সপার্ট, কিন্তু আমরা তার উল্টোটাই করি। যেমন আমরা সবসময় সেই সব মানুষদের কাছ থেকেই পরামর্শ নিই যাদের কাছে সেই ফিল্ডের কোনো নলেজই এক্সিস্ট করে না। তাই অথর রবার্ট কিওসাকি আমাদের সাথে শেয়ার করেন যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সেই সব মানুষদের কাছ থেকে নাও যারা অলরেডি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পেরেছেন। ফর এক্সাম্পল, আপনি যদি এমন কোনো পার্সন থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেন যে মাসে 30,000 টাকা উপার্জন করে, তাহলে তার ভ্যালিউটাও তত হবে। কিন্তু আবার আপনি যদি এমন কোনো পার্সন থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেন যে মাসে 2 লক্ষ টাকা উপার্জন করে, তাহলে অবভিয়াসলি প্রথম জনের চেয়ে যে মাসে 2 লক্ষ টাকা উপার্জন করে তার দেওয়া অ্যাডভাইসটার ভ্যালিউটা তত বেশি হবে। সো মেইন পয়েন্ট হচ্ছে লাইফে পরামর্শ যদি নিতেও হয় তাহলে সেই সব মানুষদের কাছ থেকে পরামর্শ নাও যারা অলরেডি সেই নির্দিষ্ট ফিল্ডে হাইলি এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট। লেসন নাম্বার 2, ডোন্ট বাই লাইবিলিটিস, বিল্ড অ্যাসেট। এর মানে লাইফে যত বেশি সম্ভব লাইবিলিটিসের পরিমাণটা কমিয়ে অ্যাসেটের পরিমাণটা বাড়ানো। অথর বলেন যে ধনীরা দিন দিন আরও বেশি ধনী হওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা অ্যাসেট কিনতে বিশ্বাসী। অন্যদিকে গরিবরা আরও বেশি গরিব হওয়ার কারণ হচ্ছে তারা লাইবিলিটিস কিনতে বিশ্বাসী। যদি সহজ ভাষায় অ্যাসেট এবং লাইবিলিটিস কি তা বোঝাতে চায়, তাহলে অ্যাসেট হচ্ছে সেটা যেটা আপনার পকেট পর্যন্ত টাকা নিয়ে আসে। অন্যদিকে লাইবিলিটিস হচ্ছে সেটা যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, মিডল ক্লাস লোকেরা লাইবিলিটিস কিনে মনে করেন তারা অ্যাসেট কিনেছেন। ফর এক্সাম্পল, আমার একটা আঙ্কেল আছেন যিনি রিসেন্টলি একটা ফ্লাইট কিনেছিলেন, যার জন্য তাকে সেই ফ্লাইটের মেনটেন্যান্স এবং ইলেকট্রিসিটির জন্য প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু পে করতে হয়। বাট এখানে কথা হচ্ছে, যেহেতু তিনি সেই ফ্লাইটে থাকেই না, তাহলে শুধু শুধু কেন তিনি তার টাকার একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে ওয়েস্ট করছেন। সো এটিকে আমরা বলতে পারি লাইবিলিটিস। কিন্তু তিনি যখন রিয়েলাইজ করতে পারেন যে তার টাকা লুজ হচ্ছে, তখন তিনি তার সেই ফ্লাইটটিকে রেন্ট হিসেবে দিয়ে দেন। এতে মাসের শেষে তিনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু রেন্ট হিসেবে পাচ্ছেন। সো এটিকে এখন আমরা অ্যাসেট বলতেই পারি। অর্থাৎ আমরা বলতে পারি তিনি খুব সহজে তার লাইবিলিটিসকে অ্যাসেটে কনভার্ট করতে পেরেছেন। লাইবিলিটিস কিনতে আমাদের অনেক ভালো লাগে। এক্সপেন্সিভ কার বা একটি মোবাইল ফোন বা ভালো ভালো ব্র্যান্ডের কাপড় চোপড়, এই সব কিছুই কিন্তু লাইবিলিটিসে, যা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়। তাই বলে এই নয় যে আমাদের সব এক্সপেন্সিভগুলো শেষ করে দিতে হবে, কিন্তু আমাদের এটা লক্ষ্য থাকা উচিত যে জীবনে যত বেশি সম্ভব লাইবিলিটিসের সংখ্যা কমিয়ে অ্যাসেটের সংখ্যা বাড়ানো। এতে একটা সময় গিয়ে আপনি সেই সব কিছুই কিনতে পারবেন যেগুলো আপনার কাছে স্বপ্ন মনে হয়। তাছাড়াও আজকাল অ্যাসেট বানানো অনেক সহজ হয়ে গেছে। ফর এক্সাম্পল, একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা একটি মোবাইল অ্যাপস ক্রিয়েট করে অথবা একটি বই লিখেও চাইলে আপনি আপনার জন্য অ্যাসেট হিসেবে কাজ করাতে পারেন। লেসন নাম্বার 3, রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি, ইটস ওয়ার্ক ফর দেম। অর্থাৎ এর মানে ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকাই তাদের জন্য কাজ করে। অর্থাৎ রবার্ট কিওসাকি এই বইটিতে লিখেন যে যদি আপনি লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান, তাহলে এটা অবশ্যই জানতে হবে যে কিভাবে মানি পাওয়ারটাকে ইউজ করতে হবে। মিডল ক্লাস লোকেরা সবসময় টাকার জন্যই কাজ করে। তারা টাকা উপার্জন ততক্ষণ পর্যন্তই করতে পারে যতক্ষণ পর্যন্ত তারা অ্যাক্টিভলি নিজের সময় এবং এনার্জি ইনভেস্ট করে কোনো একটা কাজের প্রতি। কিন্তু ধনীরা এটা জানে যে কিভাবে কোনো ধরনের এফোর্ট না করে টাকা দিয়ে টাকা উপার্জন করতে হয় অ্যাসেট বিল্ড করে। বেশিরভাগ মানুষ তারা তাদের টাকাগুলোকে সেভিংস অ্যাকাউন্টে রাখতে চায় যাতে সেই টাকাগুলো আরও বেশি সেফ থাকে। বাট আপনি যদি আপনার টাকাগুলোকে কোনো একটা জায়গায় ইনভেস্ট না করেন, তাহলে সারা জীবন আপনি আপনার টাকার জন্যই কাজ করতে থাকবেন। কিন্তু ধনী লোকেরা সেই টাকাগুলোকে ইনভেস্ট করে কোনো একটা বিজনেস বা অ্যাসেট কিনে, যেটা তাদেরকে দিন দিন আরও বেশি ধনী করে তোলে।
তাই বলে এই নয় যে তার জন্য অনেক টাকা থাকতে হবে আপনার কাছে এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে। চাইলে আপনিও ছোটো কোনো স্টেপস নিয়েও কিন্তু এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি একটা মোটরসাইকেল কিনতে পারেন, যেটা আপনি পাঠাও বা রাইড শেয়ারিংয়ের মতো প্ল্যাটফর্মগুলোতে অন্য একজনকে আওয়ারলি রেন্ট হিসেবে দিতে পারেন। এতে কিছু মাসের মধ্যে আপনার সেই মোটরসাইকেলটির ইনিশিয়াল কস্টটা রিকভার হয়ে যাবে। এরপর থেকে আপনি চাইলে সেই মোটরসাইকেল থেকে প্রফিট উপার্জন করতে পারেন। এভাবে আপনি খুব সহজে আপনার সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকাগুলোকে আপনার জন্য কাজ করাতে পারেন। লেসন নাম্বার 4, বি রেডি টু টেক ক্যালকুলেটেড রিস্ক। এই লেসনের মাধ্যমে অথর আমাদেরকে বলেন যে যদি লাইফে বড় কিছু অ্যাচিভ করার আশা থাকে তাহলে আমাদের এটা অবশ্যই শিখে নেওয়া উচিত কিভাবে রিস্ক নিয়ে লাইফে সার্ভাইভ করতে হয়। কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিতে ছোট থেকে রিস্ক নিতে সবসময় ডিসকারেজ করে থাকে। আবার তা যদিও টাকা নিয়ে হয় তাহলে তো কথাই নেই। যদি আপনি লাইফে ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক কিন্তু নিতেই হবে। মিডল ক্লাস লোকেরা রিস্ক নিতে ভয় পায় কারণ তারা তাদের লস হওয়া টাকাটাকে রিকভার করার মতো তেমন ক্যাপাসিটি থাকে না। কিন্তু অন্যদিকে ধনীরা রিস্ক নিতে ভয় পায় না এই বলে নয় যে তাদের অনেক টাকা রয়েছে, বরং তারা লাইফে রিস্ক নেয় এবং সেই রিস্ক নিতে গিয়ে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল থেকে শিক্ষা নেয় এবং সেই ভুলকে দ্বিতীয়বারের মতো আর কখনো রিপিট করে না। ধনী কিংবা গরিব যাই হোক, সবার উচিত সাকসেসফুল হতে হলে নিজের লক্ষ্যের প্রতি ছোট ছোট স্টেপস নেওয়া। সেই স্টেপস নিতে গিয়েও যদি আপনি ব্যর্থ হন তাহলে ভয়ের কিছু নেই, কারণ ব্যর্থতায় আমাদেরকে এমন কিছু শেখায় যা আমাদেরকে সফলতার শিখরে পৌঁছাতে সাহায্য করে। লেসন নাম্বার 5, পে ফার্স্ট অফ ইউর সেলফ। এই কথাটি সর্বপ্রথম বলা হয়েছিল দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন সিটি এই বইটিতে। তারপর ঠিক একই লেসন রবার্ট এই বইটিতেও শেয়ার করেন। সো অবশ্যই বুঝতে পারছেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে হলে এই লেসনটা কত বেশি ইম্পর্ট্যান্ট। অথর বলেন যে আমরা সবাই মাসের শেষে স্যালারি পাই, কিন্তু সেই স্যালারি পাওয়ার আগেই আমরা তা খরচ করার অনেকগুলো পথ বের করে রাখি, যার ফাঁকে আমরা নিজেকে পে করা ভুলে যাই। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত প্রতি মাসে স্যালারির অ্যাটলিস্ট 10% হলেও নিজেকে পে করা। এই 10% আপনি আপনার সেলফ পেমেন্ট হিসেবেও চাইলে নিতে পারেন, কিন্তু তাই বলে এই নয় যে আপনি সেই টাকাগুলোকে নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় খরচ করে ফেলবেন, বরং আপনার উচিত সেই টাকাগুলোকে কোনো একটা অ্যাসেট বা ইনভেস্টে লাগানো, যাতে পরে গিয়ে সেই টাকাগুলো আরও বেশি টাকা উপার্জনে কাজে দিবে আপনাকে। টাকা উপার্জন করা মানে এই নয় যে সেই টাকাগুলো শুধুমাত্র আপনার প্রয়োজন মেটাবে, বরং টাকা উপার্জন করার প্রধান লক্ষ্য হওয়া উচিত কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়া যায়। সো আপনিও যদি চান ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে তাহলে প্রথম কাজটাই হচ্ছে নিজেকে পে করা। লেসন নাম্বার 6, ইনভেস্ট অন ইয়োর সেলফ। সত্যি বলতে পার্সোনালি এই লেসনটি আমার অনেক বেশি প্রিয়। রবার্ট কিওসাকি তার এই বইটিতে আমাদের সাথে শেয়ার করেন যে সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে সেই ইনভেস্ট যেটা করে আপনি আপনার নিজের স্কিল এবং নলেজ অ্যাকোয়ার করতে পারেন। নিজের উপর ইনভেস্ট করা মানেই নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করা, 8-10টি নয়। চাইলে আপনি একটি মাত্র স্কিল শিখেও সেটা থেকে সারা জীবন চাইলে প্রফিট উপার্জন করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কখনো নিজেদের উপর ইনভেস্ট করি না। যখন একজন ব্যক্তির কাছে স্কিল থাকে কোনো একটা কাজকে নিখুঁতভাবে করে দেওয়ার, তখন সেই কাজের ভ্যালিউটা কত হবে তার সামনে থাকা পার্সনটি ডিসাইড করে না, সেটা একমাত্র ডিসাইড করে সে যার কাছে সেই স্কিলটা রয়েছে। তাই সবসময় আমাদের উচিত নতুন নতুন স্কিল এবং নলেজ অ্যাকোয়ার করতে নিজের উপর ইনভেস্ট করা, যা পরে গিয়ে আপনাকে ভালো প্রফিট উপার্জন করতে সাহায্য করবে। সো এই ছিল রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড বইটির 6টি গোল্ডেন লেসন, যা আপনাকে লাইফে সফল হতেও অনেক বেশি হেল্প করবে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার লাইফে কিছুটা হলেও ভ্যালিউ অ্যাড করতে পেরেছি নতুন কিছু শেখার ক্ষেত্রে। সো এইরকম হাই কোয়ালিটি বুক সামারি ভিডিও যদি সামনে আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন। খোদা হাফেজ।